অন্নপূর্ণা যোজনাতে খুশির খবর। আজ তৃতীয় কিস্তির টাকা পেতে চলেছেন সকলে। কারা এবারও বাদ যাচ্ছেন জানুন সম্পূর্ণ তথ্য। ৬,০০০ টাকা একেবারে কাদের জন্য দেওয়া হবে এই তথ্যটাও শেয়ার করা হবে এই ভিডিওর মধ্য দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে আগস্ট মাসে যারা তৃতীয় কিস্তির টাকা পাবেন বা যারা অফলাইনে দুবার ধরে টাকা পেয়েছেন তাদের যে ভেরিফিকেশন প্রক্রিয়াগুলো চলছিল সেটা কিন্তু গতকালকে অর্থাৎ 31শে জুলাই কিন্তু শেষ হয়ে গেছে এবং আজকে অ্যাপ্রুভ হওয়ার পর টাকা কিন্তু সকলেরই প্রবেশ করতে শুরু করবে বড়জোর 10টা 10:30টার পর থেকে। তো কারা তৃতীয় কিস্তি পর্যন্ত টাকা পাবেন, ৬,০০০ টাকা একেবারে কারা পাবেন, এবং সবথেকে চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ বিষয় যে এবারও অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। তো কারা কারা বাদ যাচ্ছেন সে সমস্ত ডিটেলস একদম প্রমাণ সহিত আপনাদের সামনে দেখানোর চেষ্টা করা হবে। যে অন্নপূর্ণা যোজনার যে ওয়েবসাইট এবং যে কাজের সাথে আমি যুক্ত রয়েছি, আপনারা হয়তো যারা নিয়মিত ফলোয়ার্স তারা জানেন বা ভিউয়ার্স তারা জানেন যে আমি যে তথ্যগুলো দিয়ে থাকি একদম অফিসিয়ালিভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এক এক করে সমস্ত বিষয়গুলো শেয়ার করব। সকলে ভিডিওটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং যে ভুলগুলো হচ্ছে যার ভিত্তিতে আপনারা টাকা পাচ্ছেন না সে কারণগুলো জানুন এবং সঠিক তথ্য দিয়ে আবারও ফর্ম যে এডিট সেটা কিন্তু করতে পারবেন এবং তার জন্যই বা কী করণীয় ডিটেলস শেয়ার করবো এক এক করে। তো কেউ স্কিপ না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে লাইক ও বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তো চলুন প্রথমত আপনাদের বলে রাখি যে গতকালকেই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যে ভেরিফিকেশন প্রক্রিয়া আমি দেখিয়েছিলাম ভিডিওতে আপনাদের, যে ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু 31শে জুলাইয়ের মধ্যে আমাদের শেষ হচ্ছে এবং আজকে অর্থাৎ 1 আগস্ট এখানে কিন্তু প্রত্যেকেরই 3,০০০ টাকা যাদের ঠিক রয়েছে তারা কিন্তু পেতে চলেছেন এবং বড়জোর আর 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। এক্ষেত্রে মূল বিষয় যে আপনার ডিবিটি লিঙ্ক ঠিক আছে কিনা ওটা অবশ্যই মাস্ট দেখা, সাথে সাথে আপনার যে ডকুমেন্টসগুলো সেগুলো আপনারা ঠিকভাবে আপলোড করেছেন কিনা, সাথে সাথে আপনার যে তথ্যগুলো দেওয়া তার মধ্যে কোনো মিসম্যাচ নেই। তো বিশেষ করে অনেকের ইনকামের ব্যাপারটা সবথেকে ভাইটাল বিষয়, জমি সংক্রান্ত না হলেও এখানে ধরুন একটা প্রমাণ হিসেবে দেখায় যে একজন ব্যক্তি এখানে টোটাল অ্যানুয়াল ইনকাম দেখাচ্ছে 60,000 টাকা, এখানে ভুলবশত যদি দুটো শূন্য বাড়তি পড়ে যায় তাহলে তার 60 লাখ টাকা কিন্তু হয়ে যাচ্ছে। তো এই তথ্যগুলো কিন্তু এক এক করে সমস্ত কিছু আমরা ভেরিফিকেশন যখন করছি বা যারাই করছেন তারা কিন্তু দেখছেন। তো আপনাদের সামনে আমি কিছু বিষয় দেখাবো যেগুলো খুবই চাঞ্চল্যকর যে কারা টাকা পাবেন না এবারেও। তো তার আগে আরেকটা বিষয় শেয়ার করি একটু মাত্র, যে ৬,০০০ টাকার গল্পর ব্যাপারটা, এই যে ৬,০০০ টাকা কারা পাবেন। তো দেখুন, যাদের প্রথম কিস্তির হয়তো টাকা পেয়েছেন, ঠিক আছে, সেখানে ভেরিফিকেশন করা হয়নি, প্রথমবারে প্রায় লোকেই পেয়ে গেছে, যাদের এসআইআর নাম ডিড হয়েছে তাদেরও কিন্তু শুধুমাত্র আধার কার্ড দেখে কোনো চেকিং না করে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু এই ভেরিফিকেশন প্রক্রিয়ার কাজটা বিভিন্ন দিকে বা বিভিন্ন যে ডিপার্টমেন্টে কর্মচারী রয়েছেন, বিশেষ করে আইসিডিএস আশাকর্মী বা ভেরিফিকেশনের কাজে আরও বিভিন্ন যে ডিপার্টমেন্টের কর্মচারী রয়েছেন তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যে অ্যাপ্রুভাল প্রক্রিয়া অর্থাৎ 3 নম্বর স্টেজ এনকোয়ারি অফিসার, তারপরে ভেরিফিকেশন প্রক্রিয়া, তারপরে হচ্ছে অ্যাপ্রুভাল। তো অ্যাপ্রুভাল অফিসার সেই বিষয়গুলো অ্যাপ্রুভাল করে পাঠিয়ে দিচ্ছে ডিস্ট্রিক্ট থেকে সেটা স্টেটে চলে যাচ্ছে। তো এখানে ৬,০০০ টাকা তাহলে কাদের প্রবেশ করবে। তো প্রথমবারে জুন মাসের টাকা অনেকে পেয়ে গেছেন, যখন উদ্বোধনী হয় সেখানে 3,০০০ টাকা অনেকে পেয়ে গেছেন। এবার দেখা গেছে যে ডিবিটি লিঙ্কের সমস্যা ছিল, কোনো কারণবশত ডিবিটি লিঙ্কের সমস্যা ছিল বা হয়তো হেঁটে গেছে বা সরে গেছে, সেক্ষেত্রে যে জুলাই অর্থাৎ জুলাই মাস এবং এই আগস্ট মাস, এই 2 মাসে দেখা গেছে জুলাই মাসের তার টাকা প্রবেশ করার কথা, কিন্তু পেমেন্ট ফেলিওর বলে একটা অপশান কিন্তু আপনাদের স্ট্যাটাস অনেকেরই দেখাচ্ছে। তো যাদের এই পেমেন্ট ফেলিওর অপশানটা দেখাচ্ছে তাদেরকে সম্ভবত ডিবিটি লিঙ্কের সমস্যা রয়েছে। তো এরা যেহেতু সেই মুহূর্তে টাকা পেমেন্ট আসার পরেও আবার রিটার্ন চলে গেছে, সেক্ষেত্রে তাদের কিন্তু টাকা ঢোকেনি। তো এক্ষেত্রে তারা যদি যেদিনে টাকা পেমেন্ট ফেলে রয়েছে তারপরে যদি তারা স্ট্যাটাস দেখার পর ডিবিটি লিঙ্ক করেছেন তাহলে সেই মাসে জুলাই মাসে 3,০০০ টাকা এবং এই যে আগস্ট মাস, এই আগস্ট মাসে যে তৃতীয় কিস্তির টাকা সেটাও কিন্তু 3,০০০ টাকা। আমি বারবার 2,০০০ টাকা বলছি কিন্তু 3,০০০ টাকা, এই 3,০০০ টাকা এবং 3,০০০ কত হচ্ছে মোট কিন্তু ৬,০০০ টাকা হচ্ছে। এই ৬,০০০ টাকা যদি ডিবিটি লিঙ্ক করা থাকে
তাহলে আপনাদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে কিন্তু 6,000 টাকা আপনাদের প্রবেশ করবে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি। ঠিক আছে, এই বিষয়টা গেল। তাহলে যাদের ডকুমেন্টস সমস্ত ঠিক রয়েছে তারা অবশ্যই পয়সা পাচ্ছেন বা টাকা ক্রেডিট হবে আজকের মধ্যেই, বা হয়তো এই সপ্তাহের মধ্যে এক এক করে ছাড়বে, হয়তো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়েছে, প্রথমবারও দেখেছেন আপনারা, দ্বিতীয়বারও দেখেছেন। ঠিক একইভাবে খুব বড় জোর এক সপ্তাহ অর্থাৎ ফার্স্ট উইকটা নেবে, প্রথম যে মাসের প্রথম সপ্তাহটা, এবং সেখানের মধ্যে যাদেরই ঠিক রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকবে। এবার যেটা তারপরেও যখন আমাদের ভেরিফিকেশন প্রক্রিয়াগুলো আমরা করছিলাম তার মধ্যেও কিছু আরও ভুল একের পর এক কিন্তু বার হচ্ছে, তাহলে কি সেগুলো রিজেক্ট হচ্ছে নাকি রিভার্ট হচ্ছে, এই দুটো বিষয় হচ্ছে মূল জিনিস। রিভার্টেডও হচ্ছে। তো দেখুন, রিজেক্ট কারো কিন্তু হয়নি, রিজেক্ট কারো কিন্তু করা হয়নি। এই মুহূর্তে প্রত্যেকেরই ডকুমেন্টসগুলো দেখার পর চেক করার পর সেগুলো রিভার্টেড অপশানে কিন্তু রাখা হচ্ছে। এমনকি SIR 2026ও যাদের ডিলিটেড দেখা যাচ্ছে, হয়তো অনেকে ট্রাইব্যুনালে অ্যাপিল করে ফেলেছেন বা অ্যাপিল করবেন, তার জন্য কিন্তু কারো রিজেক্ট করা হয়নি। তাহলে এক্ষেত্রে কী করণীয়? SIR এর ব্যাপারটা তো বললাম যে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে, বা তাদের যখনই সংশোধন হবে আবার তাদের ভেরিফিকেশন হয়ে যাবে। এখানে কিছুগুলো বিষয় দেখায় আপনাদের। দেখুন, এটা হচ্ছে আমার যে অফিসিয়াল লগ ইন। দেখুন, আমি এই কিছুক্ষণ আগেই খুলেছি, আপনারা দেখুন একটু টাইমটা। এটা হচ্ছে কটা, 9:43। আমি যে মুহূর্তে ভিডিওটা করছি 9:43 বাজে। তো এখানে দেখুন, এটা রিভার্টেড করা রয়েছে। কি রয়েছে না, রিভার্টেড রয়েছে। কেন এই রিভার্টেড রয়েছে সেই রিমার্কসটাও কিন্তু এখানে আমরা দিয়ে দিচ্ছি। রিভিশন রিমার্কস অর নোট বলে এখানে দেখুন দেখতে পাবেন আপনারা একটু, যেহেতু স্ক্রিনশট করা বিষয়, অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে যেটা আমাদের যে লগ ইন সেখান থেকে আমরা দেখাতে পাচ্ছি না, তাই এখানে শো করছে আপনাদের স্ক্রিনশট করে। তো এখানে দেখে রাখুন যে বিষয়টি, সেটা হচ্ছে লেখা আছে আন্ডার এজ অ্যাজ পার ECI। কেন লেখা আছে সেটাও দেখাচ্ছে। দেখুন, এই যে অন্নপূর্ণা যোজনার যে মহিলা যিনি প্রাপক, উনার দেখুন জন্মসালটা কত রয়েছে না 18/3/2001। তাহলে ইনি পাওয়ার যোগ্য, যেহেতু 2001 আর যদি 18/3 যদি ধরা হয়, তাহলে 2026-এ যদি আমরা গিয়ে দেখি 2026-এ যদি 3, তাহলে সেটা তার বয়স হয়ে যাচ্ছে কত, 25 বছর। অর্থাৎ তিনি কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে। কিন্তু যখনই আমরা এই মহিলার যে ভোটার কার্ড আইডি, এই ভোটার কার্ড আইডি দিয়ে যখন ECI অ্যাপ থেকে যখন চেক করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে এই মহিলার বয়স হচ্ছে কত, 24 বছর। তাহলে ইনি কিন্তু আন্ডার এজের মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ ইনার বয়স হয়নি বা এই মুহূর্তে ইনি যোগ্যতা অর্জন করতে পারেননি, যে 25 বছর যে যোগ্যতা। সেক্ষেত্রে এনাকে লেখা হয়েছে কি না আন্ডার এজ অ্যাজ পার ECI। ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, যেখান থেকে সমস্ত ডিটেলস চেক করতে হচ্ছে আমাদের, কাদের SIR নাম্বার গেছে বা কাদের বয়সে কী গরমিল রয়েছে। কিছু কিছু ব্যক্তির কি দেখা যাচ্ছে যে ভোটার কার্ড যখন সার্চ করছি ভোটার কার্ড নাম্বার দিয়ে, সেখানে রেজাল্ট নট ফাউন্ড দেখা যাচ্ছে, কি রেজাল্ট নট ফাউন্ড বলে একটা অপশান আসছে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। তো এই কেসগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের এই মুহূর্তে রিভার্টেড অপশানে রাখা হচ্ছে। আরও আপনাদের কিছু কেস দেখায় যারা পাবেন না তাদের ক্ষেত্রে বলি, এই যে এক মহিলা, এনার কিন্তু একটু ব্যতিক্রমী, এনাকে রিভার্টেড করা হয়েছে। দেখুন এনাকেও, তো এনার কি রয়েছে রিভার্টেডের ক্ষেত্রে না, এনার যেটা সমস্যা সেটা হচ্ছে রিভিশন রিমার্কস নট বলে যেটা দেওয়া রয়েছে, সেখানে লেখা আছে AWH, যেটা গত 17 জুলাই সম্ভবত একটা নোটিফিকেশন জারি করেছিল, যেখানে আইসিডিএসের মধ্যে AWW বা AWH বা সাথে সাথে প্যারা টিচার, প্রাইমারি টিচার, যে কোনো পেনশনার, ফ্যামিলি পেনশন, গভর্নমেন্ট সার্ভিস জব, এবং সাথে সাথে এই কিছুগুলো ক্যাটাগরি যাদের বেতন বৃদ্ধি করা হয়েছে বা ষান্মাসিক বৃদ্ধি করা হয়েছে এই বাজেটে, তাদের স্ত্রী বা তিনি নিজে কিন্তু এই সুবিধা পাবেন না, এটা কিন্তু সরকারি নির্দেশ বলা হয়েছে। তো এক্ষেত্রে ইনি যেহেতু AWH ক্যাটাগরির মধ্যে পড়ছে, অর্থাৎ ICDS-এর AWH, সেখানে এনার কিন্তু নাম থাকার জন্য এনার নামটা এই মুহূর্তে রিভার্টেড রয়েছে। যদিও এগুলো এখন বিচার্য বিষয় রয়েছে, কারণ পুরোপুরি রাজ্য সরকার ক্লিয়ার করেনি, যার জন্য রিভার্টেডে রাখা হয়েছে, নতুবা কিন্তু পুরোপুরি রিজেক্ট করা হতো। আবারও দেখায় প্রমাণ, আপনাদের কিছু দু একটা প্রমাণ দেখায়, তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে, কারণ দোষটা নিজেদের তো দেওয়া উচিত অফিসারদের তরফ থেকে। তো এখানে দেখুন আরেকটা যেটা রয়েছে রিভার্টেড, এটাও রয়েছে রিভার্টেড, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা যেটা মহিলার এনার কী রয়েছে না নো রেজাল্ট ফাউন্ড ECI ওয়েবসাইট HOF, অর্থাৎ কি হেড অফ দ্য যিনি ফ্যামিলি রয়েছেন HOF, হেড অফ দ্য ফ্যামিলি, ওনার কিন্তু যখন ভোটার আইডি দিয়ে ECI ওয়েবসাইটে চেক করা হচ্ছে, তখন কিন্তু নো রেজাল্ট ফাউন্ড দেখা যাচ্ছে, যার ফলে সেই মহিলা প্রাপকও কিন্তু এখান থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ
ওনার স্বামী হোক বা হেড অফ দ্য ফ্যামিলি যাকে রেখেছেন, ওনার যদি এখানে কোনোভাবেই ইসিআই নেট থেকে যদি ওনার যে ডিটেলস তথ্য না পাওয়া যায়, তাহলে তার যে অন্নপূর্ণা যোজনা যিনি পাওয়ার যোগ্যতা, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রেখেছেন তার ভিত্তিতে যিনি অন্নপূর্ণা যোজনা পাবেন, ওনারও কিন্তু এই মুহূর্তে রিভার্টেড অপশানে রাখা হচ্ছে, রিজেক্ট করা কিন্তু হয়নি। এটাও কিন্তু একটা টেকনিক্যাল গ্লিচে বলা চলুক বা যে হোক কারণেই বশত হয়তো ভোটার কার্ড আইডি ভুল দিয়ে থাকুক বা যাই করুক, সেক্ষেত্রে এর নাম কিন্তু আসছে না, কোনোভাবে আসছে না, যার ফলে এটাও কিন্তু রিভার্টেড হয়েছে। আরও দুটো বিষয় দেখায় যেগুলো একদম সত্যি খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আরও রিভার্ট করা হচ্ছে, সেটা কি রিভিশন কী রাখা হয়েছে, নেম, জেন্ডার, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ নট ম্যাচড উইথ আধার ডাটা। অর্থাৎ আধার ডাটাতে যে তথ্যটা আপনি দিয়েছেন সেখানে কি দেখা যাচ্ছে যে আধার কার্ডের তথ্য এবং আপনার ভোটার কার্ডের তথ্য দুটোর মধ্যে যে বয়সের তফাৎ সেটা কিন্তু 10 থেকে প্রায় 12 বছরের গ্যাপ থাকছে, এটা একটা ভুল। দ্বিতীয়ত আপনার আধার কার্ডে হয়তো বয়স যেটা দেওয়া রয়েছে সেটা যখন চেক করা হচ্ছে ইসিআইতে ভোটার কার্ডের ভিত্তিতে, সেখানেও কিন্তু মিসম্যাচ হচ্ছে। আবার কি যে ফর্ম ফিল আপ আপনি যেটা করেছেন সেখানে এক তথ্য দিয়েছেন বয়সের এবং আধার কার্ডে আপনার এক দেখা যাচ্ছে, যার ফলে ভুল হচ্ছে। এছাড়া নামের বানান স্পেলিং বা জেন্ডার হয়তো ভুল করে ফেলেছেন, মেল করতে ফিমেল, ফিমেল করতে মেল হয়ে গেছে, এই ধরনের যে সমস্যাগুলো যার ভিত্তিতে এটাও কিন্তু রিভার্টেড হয়েছে। সব থেকে শেষে আরেকটা বিষয় দেখায় যেটা আপনারা অবাক হবেন, এই ক্যান্ডিডেটের যেটা হচ্ছে এনাকেও কিন্তু রিভার্টেড করা হয়েছে। এই যে রিভার্টেড করা হয়েছে এনাকে, এনার কী ভুল রয়েছে একবার দেখুন। এনার রিভার্টেড যেটা করা হয়েছে সেটা কী ভুল রয়েছে না, লেখায় রয়েছে আন্ডার এজ অ্যাজ পার ইসিআই। এবার দেখুন এনার যে জন্ম সালটা যেটা কী দেওয়া রয়েছে আধার কার্ড ভোটার কার্ড আমি দেখলাম চেক করে, এনার দেখুন এই যে অন্নপূর্ণা যোজনা যিনি পাবেন এনার কিন্তু ভোটার কার্ডে দেওয়া রয়েছে 3/2/1996, অর্থাৎ এনার বয়স কিন্তু বর্তমানে 30 বা 30+ কিন্তু হওয়া উচিত, 30 বা 30+ হওয়া উচিত। কিন্তু যখনই এই মহিলার ভোটার কার্ড আইডি দিয়ে ইসিআইতে চেক করা যাচ্ছে তখন দেখা যাচ্ছে এনার বয়স 24 বছর। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এনার ভোটার কার্ডের যে তথ্য, হয়তো ভোটার কার্ডটা অনলাইন কোনোভাবে বার করেছেন বা কোনোভাবে এডিট করেছেন, সেখানে বয়সটা এটা দেওয়া রয়েছে। কিন্তু ইসিআই নেট থেকে যখন চেক করা হচ্ছে এই মহিলার বয়স কিন্তু 24 বছর, আমি নিজে এটা চেক করে দেখলাম। তো এই ধরনের বিভিন্ন ভুল তথ্য বা মিসগাইড তথ্য অনেকে ফর্ম ফিল আপের সময় দিচ্ছেন, যার ফলে অনেকের রিভার্টেড আসছে, কিন্তু এই মুহূর্তে এগুলো পেন্ডিং থাকছে। পরবর্তীতে এগুলো আবারও চেকিং হবে, রিচেকিং করে আবারও ওনারা টাকা পাবেন। তবে এই যে 3 মাস, সেই 3 মাসের মধ্যে এনারা কিন্তু টাকা পাবেন না। হয়তো প্রথমবারে এই মহিলা হয়তো পেয়ে গেছেন, কিন্তু দ্বিতীয়বার এবং তৃতীয়বারের যে টাকা সেটা কিন্তু এনারা আর পাচ্ছেন না এই মুহূর্তে, যেহেতু রিভার্ট অপশানে থাকছে। এবং এগুলো এডিট করে সঠিক তথ্য নিয়ে আবার ইনকোয়ারি অফিসার সেগুলো আপলোড করবেন এবং তারপর যাচাই করে পরের মাসে টাকা পাবেন। তাহলে এই যে ভুলগুলো হচ্ছে তাহলে কি সবারই এগুলো ভুল না? যারা অনেকে চতুর বুদ্ধি করে চালাকি করে হয়তো মিসম্যাচভাবে বা হয়তো যে ফর্মের উপর মিসগাইড করে বা নিজের ডকুমেন্টস ভুল তথ্য দিয়ে যারা ফিল আপ করেছেন তারাই কিন্তু বাদ পড়বেন। বাকি সকলে আজকে যে তৃতীয় কিস্তির টাকা কিন্তু পাবেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি। তো যারাই টাকা ঢুকবে বা যারাই ভিডিওটি দেখবেন টাকা প্রবেশ করলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারেন। এবং এই ধরনের যাদের সমস্যা রয়েছে বা অসুবিধা রয়েছে অবশ্যই কোনো যদি ডাউট থাকে কমেন্ট করবেন, যথাসময়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সঠিক পথ বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।